হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম মোরলা মাছ লাউ পাতায় পাতুরি। প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মেখে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেইভাবে লাউ পাতায় পাতুরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ, 5-6টা কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতো, 6 কোষ রসুন দিয়ে দিলাম। দিয়ে একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। এবার একটা বাটি বসিয়ে দিলাম, জল দিয়ে এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি লাউ পাতাগুলো ভিজিয়ে রাখবো। আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে ভিজিয়ে রাখলে পাতাগুলো নরম হয় আর খেতেও ভালো লাগে। এভাবে আমি সবগুলো পাতা ভালো করে ধুয়ে নিলাম। এবার বাকি উপকরণগুলো সব মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে লাউ পাতায় এই পাতুরিটি বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এবার একটু লেবুর রস দিয়ে দিলাম, তাহলে আষ্টে গন্ধ করে না, খেতে ভালো লাগে। এবার পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মেখে নেব একটু সময় ধরে, আর 30 মিনিটের মতো মেখে রেখে দিয়েছি। তাহলে নুন মাছের ভিতরে ভালো করে ঢুকে খেতেও ভালো লাগে। এবার লাউ পাতাগুলো নিয়ে নিচ্ছি, 2টো করে বানাবো। এই দেখো 2টো পাতা নিয়ে নিলাম। এবার মাঝখানে আমি যে মেখে রেখেছি মাছটা সেটা দিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। এইভাবে আমি আস্তে আস্তে করে মুড়ে নেব। 2টো করে তোমাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো আমি সব আস্তে আস্তে বানিয়ে নেব। সত্যি গরম ভাতের সঙ্গে এই মোরলা মাছের লাউ পাতায় পাতুরিটা খেতে খুব ভালো লাগে। যারা কখনো খাওনি একবার হলো করে দেখতে পারো। আর একটা করে দেখাচ্ছি। আর যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। আর কে কী রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে, চেষ্টা করব তোমাদেরকে বানিয়ে দেখাতে। এইভাবে আরেকটাও বানিয়ে নিচ্ছি। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে 2টো করে দেখালাম, বাকিগুলোও আমি সব আস্তে আস্তে বানিয়ে নেব। এই দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এগুলো আমি সর্ষে তেলেই ভাজবো। এবার মোরলা মাছের পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো এইভাবে আমি একটু সময় ধরে আস্তে আস্তে করে উল্টিয়ে নেব। লাউ পাতার সুন্দর গন্ধ বেরিয়েছে। ইচ্ছে করলে তোমরা কলা পাতাতেও বানাতে পারো, তবে লাউ পাতাতেই বেশি ভালো লাগে। একটু ঢাকা দিয়ে দিলাম মাছগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখো দেখতে কি দারুণ লাগছে। যদি রেসিপিগুলো ভালো লাগে একটু শেয়ার করে দিও। এবার আমি আস্তে আস্তে করে সবগুলো তুলে নেব। এই যে সবগুলো এইভাবে আমি তুলে নিচ্ছি। দেখো দেখতে কি দারুণ হয়েছে। সত্যিই খুব খেতেও খুব দারুণ হবে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা হলে আর কিছু লাগে না। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। আর যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।